সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেবদার রঘু ডাকাত নিয়ে। তো রঘু ডাকাত সিনেমার এখন রম জমিয়ে শুটিং চলছে। রঘু ডাকাত সিনেমার এখন আহ, মানে গানের শুট চলছে। রঘু ডাকাতের যেরকম যেরকম শোনা যাচ্ছে যে প্রত্যেকটা গান যেরকম মাসি ওয়েতে তারা শুট করবে, যেরকম বিগ স্কেলে সিনেমাটাকে শুটিং করবে, সেটা কিন্তু আলাদাই লেভেলে। এবং এখানে কিন্তু কিছু কিছু পোর্শন আছে, কিছু কিছু গান আছে যেখানে দেবকে কিন্তু ফিজিক্যালি ডান্স বা এরকম সামথিং কিছু করতে দেখা যাবে। এবং এক একটা এরকম ভাইবের গান আছে যেগুলো কিন্তু সিনেমার কিছু 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 সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু প্রচন্ড ইম্প্যাক্ট ফেলতে পারবে। যেমন তো কিছু কিছু এমন ইম্প্যাক্টফুল গান আছে যেগুলো কিন্তু সিনেমাটার মধ্যে প্রচন্ড ভাবে ইম্প্যাক্ট ফেলতে পারবে। যেমন মা কালীর গানটা, যেটা আমরা অলরেডি টিজারেতে দেখেছিলাম, তো ওই গানটা এই সিনেমার মধ্যে থাকতে চলেছে। এবং আদারওয়াইজ এই সিনেমাটা, সত্যি কথা বলতে, দেব এমন একজন অ্যাক্টার যে কিন্তু সব সিনেমাকেই যে প্যান ইন্ডিয়া নিয়ে আসবো, আমার একটা জনপ্রিয়তা বাড়াবো, এইরকম মাইন্ডসেটে কিন্তু থাকে না। এবং সেই মাইন্ডসেটটা কোথাও গিয়ে জিদ্দারও নেই, সেটা তো আমরা বুমেরাং এর সময় দেখতে পেয়েছিলাম। যেটা প্রয়োজনীয়তা সেটাকেই সে নিয়ে আসে। এবং একটা কমার্শিয়াল সিনেমাই একমাত্র সেই স্কেলটাকে, সেই জিনিসটাকে সে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যেতে চায়, সেই ব্যাপারটাকে সে বিদেশে নিয়ে যেতে পারবে, করবে। তো বলে রাখি যে রঘু ডাকাত সিনেমাটা, এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে না, এই সিনেমাটা প্যান ওয়ার্ল্ড রিলিজ হবে। এবার বুঝে নাও যে প্যান ওয়ার্ল্ড রিলিজ মানে আমি কি বলতে চাইছি। তোমরা সকলেই জানো যে যখন খাদান সিনেমা প্রমোশন হয়, তখন দেব একটা কথা বলে যে আমি এই সিনেমাটার জন্য অনেক কিছু বাজেট লাগিয়ে দিয়েছি, আমি এই সিনেমাটার জন্য অনেক খরচা করেছি, যেটা মানে অডিয়েন্স এতদিন ধরে চাইছিল, আমি সেটা করেছি এই সিনেমাটার জন্য। কমার্শিয়াল সিনেমার নামে অডিয়েন্স অনেক দিন ধরে ডিমান্ড রাখছিল এরকম সিনেমা, আমি সেগুলো সবই করেছি। বাট আমি তাও জানি যে অডিয়েন্স এই সিনেমা দেখতে আসবে না। বাট দেবকে কিন্তু ভুল প্রমাণিত করে তার অডিয়েন্স, এবং সিনেমাটা তারা দেখতে যায়। এটাই হচ্ছে ব্যাপার। দেব যেটা করবে সেটাই অডিয়েন্স দেখতে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। মানে অডিয়েন্স যেটা চাইবে সেটাই দেব করবে, সেটা কিন্তু ব্যাপার নয়। তো দেব রঘু ডাকাতের সময় বলেছিল যে আমার আগামী ছবি রঘু ডাকাত, আমার কিন্তু 50 কোটি টাকা টার্গেট। এবং খাদান যে সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলে চলবেই না ভাবা হচ্ছিল, সেই সিনেমাটা ধীরে ধীরে প্যান ইন্ডিয়া রিলিজ হলো, ভালো রেসপন্স পেলো। প্যান ওয়ার্ল্ড রিলিজ হলো, ব্যাংককে রিলিজ হলো, দুবাইতে রিলিজ হলো, ভালো রেসপন্স পায়। এবং বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে অনেক বাঙালি আছে যারা কিন্তু বাংলা সিনেমা দেখতে পছন্দ করে। তারা কিন্তু প্রত্যেকেই একটা অপেক্ষায় থাকে যে এরকম কাইন্ড অফ একটা সিনেমা যদি তাদের এখানে মুক্তি দেওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়ে তুমি বরবাদ দেখো, তুফানের সময় দেখো, খাদানের সময় রেসপন্স দেখো, তো তারাও কিন্তু একটা অপেক্ষায় থাকে। তো সেই কারণবশত কোথাও গিয়ে তাদের জন্য এই সিনেমাগুলো বিশাল ওয়ার্ক করবে। এবং রঘু ডাকাতের যেরকম লুক অ্যান্ড ফিল, ভিজুয়ালি যেরকম সিনেমাটা, তার ক্লাইম্যাক্সে এরকম খরচা বানান, মানে আলাদা রকম ভাবে বাজেট সমস্ত কিছু করা হচ্ছে, তো সেই সিনেমাটাকে দেখাবে না তো আর কোন সিনেমাটাকে দেখাবে? তো এই সিনেমাটা প্রত্যেক জনের দেখা উচিত। দুর্গাপুজোর সময় আসছে, আমি বিশালভাবে এক্সাইটেড আছি দেবের রঘু ডাকাত নিয়ে। খুব তাড়াতাড়ি একটা গ্লিমসও চলে আসবে, তোমাদের সাথে অলরেডি আপডেট শেয়ার করেছিলাম, আর একবার বলে দিলাম। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।